নিজের দেশের জার্সি গায়ে চাপালেই যদি বিপদের আশঙ্কা তৈরি হয় তাহলে সেটাকে কি বলবেন? ক্রিকেট বিশ্বে এমনই এক ভয়ঙ্কর সতর্কবার্তা এবার দিয়েছে আইসিসি। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে গেলে নাকি বাংলাদেশ দল ও সমর্থকদের জন্য বাড়তে পারে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। এমনকি দলে একজন নির্দিষ্ট ক্রিকেটার থাকলেও পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের আগে বাংলাদেশ কি অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে? চলুন জেনে নেই বিস্তারিত। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যেই শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে তারা একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে চিঠিও পাঠিয়েছে। এবার সেই উদ্বেগের সঙ্গে মিল রেখে আইসিসিও স্বীকার করেছে ভারতে খেলতে গেলে বাংলাদেশের জন্য কিছু নিরাপত্তা ঝুঁকি থাকছে। আইসিসির নিরাপত্তা ইউনিট সম্প্রতি একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশ দলকে 3টি গুরুত্বপূর্ণ দিক থেকে সতর্ক থাকতে হবে। এই 3টি বিষয়কেই সম্ভাব্য নিরাপত্তা শঙ্কা হিসেবে চিহ্নিত করেছে আইসিসির নিরাপত্তা বিভাগ। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে বলেন, আমরা ইতোমধ্যে 2টা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা বিষয় ঘটেছে যেটা আপনাদের জানানো প্রয়োজন। আইসিসির যে সিকিউরিটি টিম আছে তারা আমাদের একটি চিঠি দিয়েছে। এই চিঠিতেই উঠে এসেছে আইসিসির নিরাপত্তা দলের 3টি বড় আশঙ্কার কথা। প্রথম এবং সবচেয়ে আলোচিত বিষয়টি হল বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি। আইসিসির নিরাপত্তা বিশ্লেষণে বলা হয়েছে, যদি মুস্তাফিজ দলে থাকেন তাহলে নিরাপত্তা ঝুঁকি কিছুটা বেড়ে যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আইসিসি উদ্বেগ প্রকাশ করেছে তা আরও বেশি বিস্ময়কর। বাংলাদেশি সমর্থকেরা যদি মাঠে বা আশপাশে বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করেন তাহলে সেটিও নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করছে আইসিসির নিরাপত্তা ইউনিট। অর্থাৎ নিজের দেশের জার্সি পরেই সমর্থন জানানো এই সাধারণ বিষয়টিও এবার ঝুঁকির তালিকায় চলে এসেছে। তৃতীয় আশঙ্কাটি রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত। আইসিসির নিরাপত্তা দলের মতে, ভারতে যতই নির্বাচন ঘনিয়ে আসবে ততই বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। নির্বাচনের সময় রাজনৈতিক উত্তেজনা, জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার কারণে বিদেশি দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে, এমন আশঙ্কাই তাদের বিশ্লেষণে উঠে এসেছে। এই 3টি বিষয় ব্যাখ্যা করতে গিয়ে আসিফ নজরুল বলেন, প্রথমত, বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকেরা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতেই হবে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো? কি নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে বিকল্প ভেন্যুর কথা ভাবতে বাধ্য হবে আইসিসি? বিসিবির পক্ষ থেকে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে বোর্ডের অবস্থান স্পষ্ট, খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত তারা নিতে চায় না। অন্যদিকে আইসিসিও বিষয়টিকে হালকাভাবে দেখছে না। তাদের নিরাপত্তা ইউনিটের এই চিঠি প্রমাণ করে বিষয়টি এখন আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, টি-20 বিশ্বকাপের আগেই বাংলাদেশের সামনে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি। ক্রিকেট মাঠের লড়াইয়ের বাইরে নিরাপত্তা, রাজনীতি ও কূটনৈতিক বাস্তবতার লড়াইও এখন সমান গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় আইসিসি? বাংলাদেশ কি নিরাপদ পরিবেশে বিশ্বকাপ খেলতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে খুব শীঘ্রই।